আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো আজকে আমরা আবারও একটা নতুন ওয়েবসাইটের ডিজাইনটা দেখব। আশা করছি এই ডিজাইনটা আপনাদের সবারই ভালো লাগবে। ওকে? তো ১ম লিঙ্কটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট লিঙ্ক যেখান থেকে আমরা ডিজাইনটা দেখব এবং 2nd লিঙ্কটা হচ্ছে আপনার অ্যাডমিন পাওয়ার লিঙ্ক যেখান থেকে হচ্ছে আমরা ওয়েবসাইটের সকল কিছু যাবতীয় সকল কিছু হচ্ছে আমরা কন্ট্রোল করব। মানে হচ্ছে গিয়ে হচ্ছে কারা অ্যাকাউন্ট খুলছে, কারা ডিপোজিট করছে, হ্যাঁ? কারা আপনার হচ্ছে ওয়েবসাইটে কাজ করছে, আ যাবতীয় সকল ডিটেইলস আমরা হচ্ছে গিয়ে আপনার এই অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা। তো আমরা হচ্ছে আজকে এই ভিডিওতে আমরা হচ্ছে ওয়েবসাইটের ডিজাইনটা দেখবো আগে ১ম এই, ওকে? তো আমরা ১ম এই ওয়েবসাইটে হচ্ছে গিয়ে ওয়েবসাইট ওপেন করি এবং আমি অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল কিছু ডিটেইলস নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। ওকে? আ আগে আমি একটু ভিডিওটা শুরু করি, তারপরে বিস্তারিত অন্যগুলো বলবো। তো দেখেন এখানে হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট লিঙ্কটা এই যে রেফার মানে হচ্ছে কার রেফার লিঙ্কে খুলছেন সেইটা এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন। মানে যার রেফার লিঙ্ক দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন তার নামটা বা সে যে ইউজার নেমটা দিয়েছে সে সেইটা এখানে হচ্ছে আপনার শো করাবে। ওকে? আচ্ছা। আ তারপরে হচ্ছে আপনার ফার্স্ট নেমটা দিবেন, আপনার নিজের নামটা লিখবেন আপনি এখানে। আমি আমার নিজের নামটা লিখছি এখানে। আচ্ছা। আ তারপরে লাস্ট নামটা লিখবেন আরকি। আচ্ছা, লাস্ট নেমটা। তারপরে হচ্ছে আপনার ইমেইলটা। যেকোনো একটা ইমেইল দিলে হচ্ছে এখানে হবে। যেকোনো একটা ইমেইল আপনার ইচ্ছামতো আপনি দিতে পারবেন। যেকোনো নাম, যেকোনো ইমেইল, যেকোনো নাম্বার দিয়ে আপনি চাইলে অ্যাকাউন্ট খুলতে পারেন। একটা ফোনে ১০০০ টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, ও নিয়ে আপনার কোনো টেনশন নাই। আমরা কিন্তু আপনাদের জাস্ট হচ্ছে ডিজাইনটা দেখাচ্ছি আরকি, হ্যাঁ? আমি অ্যাকাউন্টটা আগে একটু খুলে নেই, তারপর হচ্ছে আপনাদের বিস্তারিত দেখাবো আরকি। আচ্ছা, ইউজার নেমটা হচ্ছে আপনার নিজের নামটা লিখবেন। ৬ টার বেশি দিবেন, তারপরে কিছু সংখ্যা দিলেই হয়ে যাচ্ছে। দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন, যেকোনো একটা পাসওয়ার্ড দিবেন। আ আমি নিজে আমার ইচ্ছামতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, রিটাইপ পাসওয়ার্ড করব। ওকে। দেন আমাদের হচ্ছে আ আই এগ্রি উইথ টার্ম অ্যান্ড কন্ডিশন এইটা হচ্ছে টিক চিহ্ন দিয়ে আমরা এখানে যে এই যে রেজিস্টার মতো চিহ্ন রেজিস্টার তো দেখছেন না? এখানে হচ্ছে গিয়ে ক্লিক করব। আচ্ছা, তাহলে আমাদের রেজিস্টার অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার হচ্ছে গিয়ে নিয়ম। আচ্ছা, আমাদের কাছ থেকে কিন্তু আপনারা যেকোনো ওয়েবসাইট বানিয়ে নিবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি দেখেন দেখবেন হাজার, হাজার ওয়েবসাইটের কিন্তু ডিজাইন দেয়া আছে। অথবা হচ্ছে আমাদের আরও ওয়েবসাইটের ডিজাইন দেয়া আছে, সেগুলো হচ্ছে আপনাদের দেখানো হবে আস্তে, আস্তে আরকি। হ্যাঁ? তো ১ম এ আজকে আমরা এই ডিজাইনটা দেখব এবং এই ওয়েবসাইট নিয়ে ভিডিওটা দেখলে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন আরকি। আর শুধুমাত্র কিন্তু আমাদের কাছ থেকে ওয়েবসাইট নিতে পারবেন না। ওয়েবসাইট ছাড়া হচ্ছে গিয়ে ওয়েবসাইটের স্ক্রিপ্টটা মানে সোর্স কোডটাও নিতে পারবেন চাইলে, বা আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানানো শিখতে পারবেন। কেউ চাচ্ছেন যে ভাই আমি ওয়েবসাইট বানানো শিখবো, তাহলে কিন্তু আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানানোটাও শিখতে পারবেন। তো সেগুলো আমরা শেষে কথা বলব ভিডিও শেষে। তো আগে আমরা ওয়েবসাইটের ডিজাইনটা একটু দেখে নেই। দেখেন হচ্ছে গিয়ে আপনার আ ডিপোজিট অপশন আছে এখানে। এই যে ডিপোজিট অপশন, এই যে ডিপোজিট অপশন, এখানে তো ডিপোজিট অপশন মানে বুঝতে পারছেন আপনার মেম্বাররা এখান থেকে হচ্ছে এই ওয়েবসাইটে ডিপোজিট করবে। এখানে যে প্ল্যানগুলো আছে, যে প্ল্যানগুলো আপনি সাজাবেন ৳১০০ বা ৳৫০০, ৳১,০০০ প্ল্যান, আপনার মেম্বার ওই প্ল্যানগুলো এখান থেকে কিনে পারচেজ করবে। তারপরে দেখেন এখানে উইথড্র অপশন আছে, মানে আপনার মেম্বাররা যে কাজ করবে তারপরে তো তাদের উইথড্র দিতে হবে, তাই না? এই অপশনে গেলে তারা উইথড্র দিতে পারবে তাদের নাম্বার, বিকাশ বা নগদ বা বাইন্যান্সে তাদের যে অ্যাড্রেসগুলো দিয়ে দেবে, আপনারা ওইটা কপি করে টাকা পাঠিয়ে দিতে পারবেন। এখানে যে প্লে স্টোর মানে এখানে হচ্ছে অ্যাপস রাখতে পারবেন ওয়েবসাইটের। এখানে হচ্ছে প্লে স্টোর লেখা, বাট এখানে অ্যাপস লিখলে ভালো হবে। আপনারা আমাদের কাছ থেকে হালকা পাতলা এডিটও করে নিতে পারবেন। হ্যাঁ? তারপর দেখেন এই যে ইনভাইট অপশন, এই যে ইনভাইট বলতে তো বুঝতে পারছেন, এখানে হচ্ছে আপনার রেফার লিঙ্কটা পাবেন। মানে হচ্ছে গিয়ে আপনার এই রেফার লিঙ্কটা দিয়ে অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিলে একটা যে বোনাস পাবেন ৫ জেনারেশন বা ৩ জেনারেশন, আ যে ১ম এ রেফার করবে সে ৩০% পাবে, মানে ৳১০০ দিয়ে খুলে দিলে সে পাচ্ছে মনে করেন হচ্ছে গিয়ে আপনার ৳৩০ এমন। সেকেন্ড জেনারেশন ৳১০, তারপরে ৳৫, ৳২ এইভাবে কিন্তু পেতে থাকবে। এই যে রেফারেল কমিশন, এই যে প্ল্যানগুলা, ডিপোজিট অপশনে যে আপনার নগদ বিকাশ, হ্যাঁ? এগুলো কিন্তু আপনি হচ্ছে অ্যাডমিন প্যানেলের সকল কিছু হচ্ছে গিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এবার এক, এক করে দেখি ডিপোজিট অপশনের কাজ। না, আমরা আগে পুরো ওয়েবসাইটটা একটু রিভিউ করে আসি। তাহলে ভালো হবে না? আচ্ছা, তো ১ম এ আমরা হচ্ছে গিয়ে আপনার ডিপোজিট এই যে আ প্ল্যান অপশনে যাবো, প্ল্যান অপশনে যাবো। প্ল্যান তো বুঝতেই পারছেন যে আমি মার্ক করে রাখছি। এখানে যদি আমরা একটু হচ্ছে গিয়ে যাই, এখানে ক্লিক করেন। এখানে দেখেন অনেকগুলা হচ্ছে গিয়ে আপনার প্ল্যান আছে। দেখতে পাচ্ছেন? অনেকগুলো কিন্তু প্ল্যান আছে। এ একটা প্ল্যান, তারপরে এ একটা প্ল্যান। এই যে প্ল্যানগুলা এখানে হচ্ছে গিয়ে আপনার যে প্ল্যানের দামটা মনে করেন এখানে হচ্ছে মাত্র ৳১৫ দেয়া হচ্ছে। বাট ৳১৫ তো থাকবে না। আপনি ইচ্ছামতো আপনি
কাস্টমাইজ করে নিতে পারবেন ১০০ টাকা, ৫০০ টাকা, ১,০০০ টাকা। এটা প্ল্যান দামটা আপনি দিতে পারবেন এবং হচ্ছে ডেটটা মানে প্ল্যানের মেয়াদ কতদিন থাকবে এটাও কিন্তু হচ্ছে আপনি অ্যাডমিন প্যানেল থেকে হচ্ছে এডিট করতে পারবেন। ডেইলি অ্যাড লিমিট মানে অ্যাড লিমিট এটা আমরা আরেকটু পরে কথা বলবো। একবারে বললে আপনি বুঝতে পারবেন না। মানে এই যে প্ল্যানটা কিনছে ১০০ টাকা একটা মানুষ প্ল্যানটা কিনবে। প্ল্যান কেনার পরে তাকে প্রতিদিন কত টাকা করে দিবেন? ১০০ মনে করেন হচ্ছে ১০ টাকা করে দিবেন। তো ডেইলি অ্যাড লিমিট এইটা মানে হচ্ছে কি সে হচ্ছে যদি এই প্ল্যানটা পারচেজ করে, বাই করে, তাহলে হচ্ছে গিয়ে আপনার এই প্ল্যানটা যদি বাই করে, তাহলে সে প্রতিদিন ২ টা করে অ্যাড দেখতে পারবে। এখন ২ টা অ্যাড দেখলে সে ১০ টাকা করে পেয়ে যাবে। এই অ্যাডগুলা কোথা থেকে দেখবে? এই যে একটা অপশন দেখছেন? এই যে কাজের অপশন, এইখানে যাবে। যদি আমরা এইখানে যদি একটু যাই, দেখেন এখানে যদি আমরা একটু ওপেন করি, তাহলে দেখেন এখানে অনেকগুলা কাজ আছে, দেখছেন? এখানে কিন্তু অনেকগুলা কাজ আছে। এ একটা কাজ, এ একটা কাজ, এর নিচে আরও কিন্তু কাজ আমাদের আছে আরকি। আরও কিন্তু কাজ আছে আমাদের, আরও কিন্তু কাজ আছে। মনে করেন এই ২ টা কাজ সে করতে পারবে। এখন এগুলো কিন্তু অ্যাড, তাই না? আচ্ছা, আমরা এখন অ্যাডগুলো দেখতে পাবো না। যদি আমরা এখানে যদি ক্লিক হিয়ারে ক্লিক করি আমরা দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? দেখেন এখানে লেখা উঠছে ওপস ইউর লিমিট ইজ ওভারস মানে আমরা এখন প্ল্যান তো কিনি নাই তাই আমরা হচ্ছে কাজ করতে পারবো না। আমরা যখন প্ল্যান কিনবো তখনই কিন্তু হচ্ছে এই কাজগুলো আমরা করতে পারবো। হ্যাঁ? আমি বেসিক্যালি হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ডিজাইনটা দেখানোর জন্যই এখানে ভিডিওটা করা। আর প্রত্যেকটা ওয়েবসাইটে তো প্রায় সেম কাজই হয়। আর অনেক ওয়েবসাইট আছে যেখানে কোনো কাজ করা লাগে না বাট শুধু ডিপোজিট করে রাখতে হয়, তাই না? এগুলো তো আপনারা জানেন, বুঝেন। যারা নতুন আছেন তাদের জন্য আমি এগুলো দেখাচ্ছি আরকি। আচ্ছা, তো আমরা আবার প্ল্যানে যাই। আবার এখানে দেখেন হচ্ছে আরেকটা ৳৩০০ ৳৩০ প্ল্যান বা ৳৩০০ একটা প্ল্যান আছে। তার জন্য ডেইলি অ্যাড লিমিট ৪ টা। মানে হচ্ছে ৪ টা অ্যাড দেখতে পারবে এই প্ল্যানটা কিনলে। সিলভার বেসিক, গোল্ড, প্লাটিনিয়াম, ডায়মন্ড মানে হাজার, হাজার প্ল্যান আপনি এখানে চাইলে কিন্তু এড করতে পারবেন। আনলিমিটেড প্ল্যান কিন্তু আপনি চাইলে এড করতে পারবেন। বুঝতে পারছেন? আমি জাস্ট আপনাদের হালকা পাতলা বুঝিয়ে দিচ্ছি। যখন আপনারা ওয়েবসাইট নেবেন তখন বিস্তারিত আরো বুঝিয়ে দিব আরকি। আচ্ছা, তারপরে দেখেন এখানে হচ্ছে আপনার কনট্যাক্ট আস এখানে হচ্ছে আপনার যে টেলিগ্রাম বা হেল্পলাইন যেটা বলে না? এখানে আপনি এড করতে পারবেন। হ্যাঁ? আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে আপনার যদি আমরা অ্যাকাউন্টে যাই আ এখানে দেখেন অনেকগুলা অপশন আছে। তারপরে দেখেন এখানে যে অ্যাকাউন্ট ইনফো মানে হচ্ছে গিয়ে আপনার কারা অ্যাকাউন্ট খুলছে, সে কি জিমেইল দিছে, কি নাম্বার দিছে, মানে আপনার ডিটেইলসগুলো আপনি এখানে গেলে দেখতে পাবেন। তারপর যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তাহলে এই অপশনে যাবেন। আপনি এখানে গেলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন যদি পাসওয়ার্ড ভুলে যান। কত টাকা কমিশন পেয়েছেন, মানে কাকে, কাকে রেফার করছেন, সেখান থেকে কত টাকা বোনাস পাইছেন, হ্যাঁ? কার থেকে বোনাস পাইছেন, এখানে গেলে আপনি সেটা দেখতে পাবেন। চাইলে এই ওয়েবসাইটটাকে লগ আউট করে নিতে পারেন। লগ আউট করে নতুন একটা অ্যাকাউন্টও এখান থেকে খুলতে পারেন। কত টাকা উইথড্র করছেন সেটাও এখান থেকে দেখতে পাবেন। কত টাকা ডিপোজিট করছেন আগে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এবং আপনার ব্যালেন্সে কত টাকা আছে সেটাও এখান থেকে দেখতে পাবেন। এখন এখানে 0 ব্যালেন্স আছে। আর আপনি কোন প্ল্যানটা কিনছেন ওখানে অনেকগুলো প্ল্যান দেখলাম না? যে বেসিক প্ল্যান, সিলভার, প্লাটিনাম, গোল্ড, ডায়মন্ড ওই কোন প্ল্যানটা পারচেজ করছেন সেইটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ওকে? আচ্ছা। তারপর হচ্ছে গিয়ে আমরা যদি আবার একটু হোমে যাই, আমরা যদি এবার আপনার ডিপোজিট এবং উইথড্র অপশনটা একটু এক্সপ্লেইন করি তাহলে আরো ভালো হবে। এখানে দেখেন ডিপোজিট অপশন আছে আরকি। এই যে ডিপোজিট অপশন আছে। যদি আমরা এখানে ক্লিক করি, আপনার এখানে দেখেন একটা পেমেন্ট গেটওয়ে এড করা হচ্ছে। আপনি চাইলে নগদ, বিকাশ, বাইন্যান্স যেকোনো পেমেন্ট গেটওয়ে আপনি এড করতে পারেন। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা লিমিট বলে একটা অপশন আছে। দেখেন এখানে আপনি চাইলে আপনি এমন সিস্টেম করতে পারেন যে আমার ওয়েবসাইটে হচ্ছে আ সর্বনিম্ন ৳১০০ ডিপোজিট করতে পারবে এবং সর্বোচ্চ ৳১০,০০০ ডিপোজিট করতে পারবে। সেটাও চাইলে আপনি এড করতে পারবেন। যখন আপনার মেম্বাররা ডিপোজিট অপশনে যাবে, তখন হচ্ছে আপনার নাম্বারটা দেখাবে। মানে যিনি ওয়েবসাইট নিছেন, ওই নাম্বারটা ওরা কপি করবে। কপি করার পরে ওই নাম্বারে টাকা পাঠাবে। টাকা পাঠানোর পরে যে ট্রান্সেকশন আইডি থাকে, ওই ট্রান্সেকশন আইডিটা আ এখানে এসে বসাবে। তারপর হচ্ছে আপনার যিনি ওয়েবসাইট নিছেন আরকি, আপনার নাম্বারটাতে একটা মেসেজ যাবে যে আপনি টাকাটা পেয়েছেন। তারপরে ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে কে টাকা পাঠিয়েছে সেটা দেখতে পাবেন। তারপরে হচ্ছে উনার নাম্বারে উনারটা হচ্ছে অ্যাপ্রুভ করার পর হচ্ছে গিয়ে আপনার এই যে অ্যাপ্রুভ করার পর হচ্ছে গিয়ে এখানে যে হোম বলে একটা অপশন আছে না অ্যাকাউন্ট বলে, এখানে যত টাকা উনি ডিপোজিট করছে তত টাকা হচ্ছে এখানে আপনার এড হয়ে যাবে। এখানে তখন তার ব্যালেন্সে দেখাবে। যদি রিজেক্ট করে দেন তাহলে কিন্তু আর টাকা এড হবে না। তারপরে উইথড্র অপশনটাও সেম। যদি আমরা উইথড্র অপশনে যাই এখানে নগদ, বিকাশ, বাইন্যান্স যেকোনো পেমেন্ট গেটওয়ে আপনি এড করতে পারবেন। এড করার পর হচ্ছে গিয়ে আপনি এখানে যদি এই যে উইথড্র মতো অপশন আছে না? উইথড্র
এখানে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনার নাম্বারটা লিখবেন। লিখলে আপনি যিনি ওয়েবসাইট নিয়েছেন ওখান থেকে হচ্ছে দেখতে পাবেন কে উইথড্র দিছে, তারপরে ওনার নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন আর কি। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা। আমি যদি আরেকবার একটু দেখাই দিই, হোমের ডিজাইনটা ঠিক এমন। এই যে হোমের ডিজাইনগুলো ঠিক এমন, যে কাজের অপশনের কাজের ডিজাইনটা ঠিক এমন, আর প্ল্যান, এই যে প্ল্যানের ডিজাইনটাও ঠিক এমন সেট আপ করা। যদি আমরা একটু অ্যাকাউন্ট অপশন চাই তাহলে অ্যাকাউন্টের ডিজাইনটা ঠিক এমন। আচ্ছা, তো ওয়েবসাইটটা নেওয়ার জন্য আপনার একটা প্রয়োজন হবে, একটা হচ্ছে গিয়ে নাম, আর প্রয়োজন হবে হচ্ছে একটা লোগো। নামটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে আপনার ডোমিন, ডোমিন আর হোস্টিং তো বুঝতেই পাচ্ছেন, হোস্টিংটা হচ্ছে জিবি, যেখানে আপনার মেম্বারের যে অ্যাকাউন্ট ডিটেলসগুলো ওখানে হচ্ছে স্টোর হয়ে থাকে আর কি। আচ্ছা, আর লোগোটা, এই যে লোগোটা এখানে একটা লোগো দেওয়া আছে না, ওই লোগোটা আর কি। যে যিনি ওয়েবসাইট নেবেন ওনার হচ্ছে জিমেইল নাম্বার লাগে, বাট যখন আমরা হচ্ছে আপনার কন্টেন্ট প্ল্যানার দিয়ে দিব, তখন ওখান থেকে হচ্ছে আপনি ওগুলো সেট আপ করে নেবেন, পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, ওগুলো হচ্ছে আপনার কাজ। বুঝতে পারছেন? আচ্ছা, আর ওয়েবসাইট অর্ডার দেওয়ার হচ্ছে আপনি 12 আওয়ার্সের ভিতরে ওয়েবসাইট হচ্ছে পেয়ে যাবেন। আর হচ্ছে ওয়েবসাইট নিতে আপনার জাস্ট একটা নাম আর একটা লোগো লাগে, তাছাড়া কিচ্ছু লাগবে না, কোনো ডিটেলস লাগবে না। পরবর্তী সকল ডিটেলস আপনি হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন। অনেকে বলেন যে ভাইয়া ওয়েবসাইট থেকে ইনকাম কিভাবে আসে? ওয়েবসাইট থেকে ভাই একটা ইনকাম আসে, জাস্ট হচ্ছে আপনার ডিপোজিট থেকে। এই যদি আপনার ওয়েবসাইটে হচ্ছে ডিপোজিট আসে, যত বেশি ডিপোজিট আসবে তত হচ্ছে আপনার হচ্ছে টাকাটা ইনকাম হবে। বুঝতে পারছেন? যদি আপনার ওয়েবসাইটে ডিপোজিট না আসে তাহলে কিন্তু ইনকাম হয় না। পৃথিবীতে যত ইনভেস্টমেন্ট ওয়েবসাইট আছে, আ সে সব ওয়েবসাইটে হচ্ছে ডিপোজিট থেকেই হচ্ছে কিন্তু হয়। তাছাড়া কিন্তু ইনকাম হয় না। বুঝতে পারছেন? এখন আপনি বলতে পারেন যে ভাই, যদি ডিপোজিট না আসে তাহলে কিন্তু আমার তো ওয়েবসাইটে ইনকাম হবে না। না ভাই, এমনটা না। আপনি যখন হচ্ছে আপনি আমাদের ওয়েবসাইটে নিবেন, তখন হচ্ছে গিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে, সবাইকে জানাতে হবে। যখন ৫-৬ জন ওয়েবসাইট নেবে, আপনার ফ্রেন্ডরা যখন হচ্ছে গিয়ে আপনার রেফার করবে, হ্যাঁ? রেফার যত বেশি করবে তত আপনার ইনকামটা হবে, তত হচ্ছে আপনার ওয়েবসাইটটা ভাইরাল হবে। এভাবে আস্তে, আস্তে কিন্তু পৃথিবীতে এরকমভাবে হচ্ছে চলছে। পৃথিবীর যত ওয়েবসাইট আছে, যত দেশের ওয়েবসাইট আছে। আমরা তো প্রতিনিয়ত ৩ থেকে ৪ টা ওয়েবসাইট সেল করছি। নাহলে তো এত সেল করতে পারতাম না। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আগে তো ওয়েবসাইট নিয়ে দেখতে হবে, তাই না? যারা ওয়েবসাইট বানানো শিখতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে এই ওয়েবসাইট নিয়ে আপনারা জাস্ট সোর্স কোড বা যেটা স্ক্রিপ্ট বলেন, সেটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।